হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল, নাম, বায়ো এবং ইউজার নেম ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু সেটিংগুলো আপনারা কীভাবে ঠিক করবেন। এজন্য সরাসরি টেলিগ্রাম অ্যাপসে আসতে হবে। তো আমরা কিন্তু অনেকেই টেলিগ্রাম অ্যাকাউন্ট চালাই, কিন্তু আমরা কিন্তু এই সেটিংগুলো অর্থাৎ প্রোফাইলটা সাজানো এই বিষয়টা জানি না। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে সেটিং অপশন পেয়ে যাবেন অথবা প্রোফাইল বাটন পেয়ে যাবেন। তো আমরা প্রোফাইল বাটনে ক্লিক দিব। প্রোফাইল বাটনে ক্লিক দেওয়ার পর এখানে সেটিং অপশনে ক্লিক করে যেতে পারবেন। যেমন দেখেন আমি এখানে ক্লিক দিয়েছি, সেটিং অপশন আমাকে নিয়ে আসছে। আমি যে প্রোফাইলে থাকা অবস্থায় এখানে এই যে এডিট ইনফো অপশনে যদি ক্লিক দিই, তারপরে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনে কিন্তু নিয়ে আছে। তো আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টের নাম হচ্ছে ABC, অর্থাৎ একটা নাম দেওয়া আছে। তো এই নামটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিব এবং এখানে কোনো ছবি দেওয়া নাই। তো আমরা একটা ছবি দিব আগে। ছবি দেওয়ার জন্য এখানে সেট ফটো অপশনে আপনারা একটা বাটন পেয়ে যাবেন। এই বাটনের অপশন হচ্ছে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দের মতো একটা ছবি দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম। তো এটা আপনি চাইলে একটু ছোটো বড় এভাবে করতে পারবেন 2 হাত দিয়ে। তো আমরা কিছুই করবো না, জাস্ট স্বাভাবিকভাবে রাখবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ওকে বাটন রয়েছে, ওকে বাটন আমরা একটা ক্লিক দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ছবিটা সেট হয়ে গেছে। আচ্ছা, এরপর এখানে এডিট ইনফোতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের একটা নাম দিতে হবে। তো এখানে নাম দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে নামটা আছে, এখানে আমরা ক্লিক দিব। এই নামটাকে আমরা ক্লিক করে কেটে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে আমরা একটা নাম দিয়ে দিব। তো আমি এখানে নাম দিলাম রিফাত ইসলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট নেমটা দিয়ে দিয়েছি, নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম। তো এখানে আপনার লাস্ট নেম দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি আপনার ফুল নেমটা উপরে দিয়ে দেন তাহলে লাস্ট নেমে কিছু দেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে বায়ু। আপনি এখানে একটা অবশ্যই বায়ু দিবেন, পছন্দের মতো একটা বায়ু দিবেন। তো বায়ু আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো এখানে আপনি দিতে পারেন যে আমি যেরকম ধরেন দিলাম আসসালামু আলাইকুম, ঠিক আছে। আমি একটা সালাম দিলাম যে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বায়ু, ওকে। তো এখানে আপনি যা ইচ্ছা তা কিন্তু দিতে পারেন। আচ্ছা, এটা গেল। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে একটা অ্যাড ইউজার নেম দিতে হবে। অর্থাৎ অ্যাড ইউজার নেমটা দিলে আপনার অ্যাকাউন্টে কিছু সুবিধা আছে। যেরকম ইউজার নেম সার্চ করে যে কেউ কিন্তু আপনাকে খুঁজে নিতে পারবে খুব সহজেই। আপনার অ্যাকাউন্টটা সার্চ দিলে চলে আসবে। তো এখানে সেট ইউজার নেম অপশনে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে রয়েছে আপনার সেট ইউজার নেম। তো সেট ইউজার নেমটা আপনি আপনার নামের সাথে মিল রেখে দেওয়ার চেষ্টা করবেন। যেমন দেখা যাচ্ছে আমি এখানে দিব। তো ইউজার নেমটা কিন্তু এখানে সব ছোটো হাতের হতে হবে, ঠিক আছে। আমি কিছু ইউজার নেম দিব, যেমন রিফাত, ঠিক আছে। আচ্ছা, যখন আপনি ইউজার নেম দিবেন, ইউজার নেমটা কিন্তু সবার থেকে আলাদা হতে হবে। তো যেমন দেখতে পাচ্ছেন আমি যে রিফাত নামটা লিখছি, এখানে কিন্তু একটা অপশন লেখা আছে যে দিস ইউজার নেম ইজ অলরেডি টোকেন, ঠিক আছে। মানে অর্থাৎ এই ইউজার নেমটা কি অলরেডি কিন্তু ব্যবহার করে ফেলছে। তো আমি কিন্তু এটা ব্যবহার করতে পারবো না, আমাকে আরও কিছু এক্সট্রা এখানে দিতে হবে। তো এটার জন্য আমি এখানে দেখবেন আমি একটু হাইপেন দিয়ে দিব। এটা একটু যেটা সুন্দর লাগে একটা হাইপেন দিয়ে দিব। হাইপেন দেওয়ার পর এখানে আমি লিখবো ইসলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এই নামটা আগে থেকে কেউ ব্যবহার করছে। তো এখন আমি এখানে চাইলে কিছু সংখ্যা দিতে পারি, যেরকম 99 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরেও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই রেড কালার লেখাটা আছে। তো এটাকে আমাকে কি গ্রিন কালার করতে হবে। তো এটার জন্য আমি আরও কিছু লেখা দিব। দেখি এখানে আমি আরও কিছু দিলাম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এখন আমি যে লেখাটা দিচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ আমি এখন এটা ব্যবহার করতে পারবো। তো এটার কোনো সমস্যা নাই। এখন আমি এটা দেখা যাচ্ছে যখনই আপনার অ্যাভেলেবেল অপশনটা আসবে, আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ইউজার নেমটা আপনি আপনার মতো সুন্দরভাবে সাজিয়ে দিবেন, আপনার মন মতো দিবেন। এরপর আপনি এখানে রয়েছে কি টিক যেই বাটন রয়েছে, এখানে আমি ক্লিক দিয়ে দিব। তো দেখতে পারবেন যে আমার ইউজার নেমটা কিন্তু এই যে এখানে বসে গিয়েছে, ঠিক আছে। ইউজার নেমটা কিন্তু বসে গিয়েছে। তো এরপর এখানে দেখা যাচ্ছে আমার মোটামুটি কাজ শেষ। তো আমি টোটাল এই বায়ু এবং আমার নামটা পরিবর্তন করার জন্য এখানে ওকে বাটন থাকবে, এটা আমি এখানে ক্লিক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ক্লিক হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি যদি সেটিং অপশনে যাই, তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমার ইউজার নেমটা বসে গিয়েছে। আচ্ছা, এখন আপনাদের অ্যাকাউন্টের যে নাম্বার রয়েছে, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন, এই নাম্বারগুলো অনেক সময় দেখা যাচ্ছে শো করে অন্যদের অ্যাকাউন্টে দেখা যায়। তো এটা কীভাবে আপনি আপনার ফোন থেকে হাইড করে দেবেন। তো এটার জন্য দেখা যাচ্ছে এখানে প্রাইভেসি রয়েছে, প্রাইভেসি সেটিং অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে দেখবেন যে এখানে প্রাইভেসি রয়েছে ফোন নাম্বার, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে কিন্তু আপনি দেখতে পারবেন যে নিচে আপনার এখানে যদি এভরিবডি লেখা থাকে, তার মানে কি আপনার অ্যাকাউন্টের যে নাম্বারটা, এটা সবাই আপনার ফোনে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করলে সবাই দেখতে পারবে। এবং মাই কন্ট্যাক্ট, যারা আপনার নাম্বারটা সেভ করে রাখছে তারা দেখতে পারবে। আর নোবডি, এটা কেউ দেখতে পারবে না। তো আপনি এখানে নোবডি অপশনে ক্লিক দিয়ে দিবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার এই অ্যাকাউন্টের নাম্বার কেউ দেখতে পারবে না। তো এইভাবে আপনাদের প্রোফাইলটা আপনারা কী করবেন, সুন্দরভাবে সাজিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে আমি যদি এখানে একটু রিফ্রেশ মারি, তাহলে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু যে আমি নাম দিয়েছি, নামটা চেঞ্জ হয়েছে, এবং আমি যে বায়ু দিয়েছি এবং ইউজার নেম দিয়েছি, সব কিছু কিন্তু এখানে সেটিং হয়ে গিয়েছে। তো আপনারা এখানে যেভাবেই আপনাদের পছন্দ হবে আপনাদের নাম ডিজাইন করতে পারবেন, এবং আপনাদের বায়ু দিতে পারবেন, যেটা আপনার প্রোফাইলে যে কেউ ঢুকলে এটা দেখতে পারবে। এবং ইউজার নেমটা আপনি দিতে পারবেন, যেটা সবার থেকে আলাদা হতে হবে, তাহলে কিন্তু বসবে না। তো এইভাবে আপনারা আপনাদের মন মতো নাম এবং বায়ু ইত্যাদি বিষয়গুলো সেটিং করে নিতে পারবেন আপনাদের টেলিগ্রাম প্রোফাইলে।